ছাদের আলসে আর একমুঠো বিষণ্ণতা। উত্তর কলকাতার সেই পুরনো আমলের বাড়িটার ছাদ আজও একই রকম আছে। ইটে খাঁজে গজিয়ে ওঠা শ্যাওলা আর জং ধরা লোহার আলসে সবই যেন সময়ের অতল গহ্বরে থমকে আছে। সায়ক আর রোদেলা এই ছাদেই তাদের ভবিষ্যতের নীল নকশা এঁকেছিল। তখন তারা বিশ্ববিদ্যালয়ের শেষ বর্ষের ছাত্র। সায়ক চাইত একজন বড় সাংবাদিক হতে, আর রোদেলার স্বপ্ন ছিল নিজের একটা নাচের স্কুল হবে। তাদের ভালোবাসা ছিল শরতের কাশফুলের মতো পবিত্র আর স্বচ্ছ, কিন্তু জীবনের সব অঙ্ক কবিতার মতো ছন্দ মেলায় না। রোদেলার পরিবার ছিল আভিজাত্য আর সামাজিক সম্মানের পাহাড়। অন্যদিকে সায়ক ছিল সাধারণ এক স্কুল শিক্ষকের ছেলে, যার স্বপ্ন ছিল আকাশ ছোঁয়া, কিন্তু সম্বল ছিল সামান্য। রোদেলার বিয়ের চাপ আসতে শুরু করল। পাত্র বড় ব্যবসায়ী, বিলেত ফেরত। সায়ক তখন সবেমাত্র একটা ছোট পত্রিকায় শিক্ষানবিশ হিসেবে যোগ দিয়েছে। সে জানত এই মুহূর্তে রোদেলার হাত ধরার মতো শক্ত ভিত্তি তার নেই। এক শেষ বিকেলে যখন আকাশ জুড়ে সিঁদুরে মেঘের খেলা চলছিল, রোদেলা এই ছাদেই সায়কের মুখোমুখি দাঁড়িয়েছিল। সে বলেছিল, সায়ক, চলো পালিয়ে যাই, দূরে কোথাও গিয়ে নতুন করে শুরু করি। সায়ক রোদেলার চোখের দিকে তাকিয়েছিল। সে দেখছিল এক বুক আশা আর অস্থিরতা, কিন্তু সায়ক ছিল বাস্তববাদী। সে জানত পালিয়ে গিয়ে হয়তো কয়েকদিন সুখে থাকা যাবে, কিন্তু রোদেলার মতো একটা মেয়ে কি অভাবের সেই রুক্ষ জীবন সইতে পারবে? সে রোদেলার হাত দুটো আলতো করে ছেড়ে দিয়ে বলেছিল, রোদেলা, ভালোবাসার চেয়ে বড় দায় হলো মানুষের সম্মান। আমি চাই না আমার জন্য তোমার বাবা মাথা নিচু করুক। তুমি বিয়েটা করে নাও। রোদেলা সেদিন কোনো উত্তর দেয়নি, শুধু তার চোখের এক ফোঁটা জল সায়কের হাতের ওপর পড়েছিল, যা আজীবনের জন্য এক অদৃশ্য ক্ষত হয়ে রয়ে গেল। তারপর ঝড়ের বেগে অনেক কিছু ঘটে গেল। রোদেলার বিয়ে হলো, সে শহর ছাড়ল, একসময় দেশও ছাড়ল। সায়ক ডুবে রইল তার কাজে। কয়েক বছরের কঠোর পরিশ্রমে সে আজ শহরের একজন নামকরা সাংবাদিক, কিন্তু তার ব্যক্তিগত জীবনটা যেন সেই বিকেলের পর থেকে আর এগোয়নি। 10 বছর পর হঠাৎ একদিন এক বইমেলায় তাদের দেখা। ভিড়ের মাঝে দুজনেই থমকে দাঁড়ালো। রোদেলা এখন অনেক বেশি মার্জিত, শান্ত, তার সিঁথিতে সিঁদুর, হাতে দামি ঘড়ি। সায়কের চোখে মুখেও বয়সের ছাপ। দুজনের মধ্যে কিছুক্ষণ নীরবতা বিরাজ করল। রোদেলা মৃদু হেসে জিজ্ঞেস করল, কেমন আছো? সায়ক শুধু বলল, চলছে একরকম। তুমি? রোদেলা জানালার বাইরের আকাশের দিকে তাকিয়ে বলল, সবই আছে সায়ক, শুধু সেই ছাদের বাতাসটা আর নেই। তারা কফি শপে গিয়ে বসল। অনেক কথা হলো, কিন্তু সেই 10 বছর আগের বিকেলটার কথা কেউ তুলল না। বিদায় নেওয়ার সময় রোদেলা বলল, জানো সায়ক, সেদিন যদি তুমি আমায় আটকাতে, তবে আজ হয়তো আমি অন্য কোনো আমি হতাম। হয়তো অভাব থাকত, কিন্তু এক বুক তৃপ্তি থাকত। সায়ক কিছু বলতে চাইল, কিন্তু শব্দগুলো গলার কাছে এসে দলা পাকিয়ে গেল। রোদেলা চলে গেল তার সাজানো গোছানো সুখী সংসারে। সায়ক ফিরে এলো তার সেই পুরনো বাড়ির ছাদে। আজ আর নীল নকশা নেই, শুধু আছে একমুঠো বিষণ্ণতা। সে বুঝতে পারল, কিছু ভালোবাসা অসম্পূর্ণ থাকে বলেই তা আজীবন নিখুঁত হয়ে মনের মণিকঠায় বেঁচে থাকে। পূর্ণতা পেলে হয়তো বিবাদের সৃষ্টি হতো, হয়তো অভ্যস্ততায় ভালোবাসা ফিকে হয়ে যেত। এই অসম্পূর্ণতাই তাদের একে অপরের কাছে চিরকাল সুন্দর করে রাখবে। উত্তর কলকাতার আকাশে তখন চাঁদ উঠেছে, আর সায়ক একা দাঁড়িয়ে ভাবছে, সব গল্প শেষ হতে নেই, কিছু গল্প সারা জীবন অসমাপ্ত নামেই অমর হয়ে থাকে। এই অসম্পূর্ণ প্রেমের গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর চ্যানেলে নতুন হলে মোটিভেশনাল লাইফ স্টোরি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ।